যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে বাণিজ্য যুদ্ধ সেটা ক্রমশ কিন্তু তীব্র হচ্ছে। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের তৈরি স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যে কোনো শুল্ক ছাড় দেওয়া হবে না, এগুলোর ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। ওদিকে বেইজিং জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বিরল কয়েকটি খনিজ পদার্থ এবং চুম্বক রপ্তানি বন্ধ রাখা হবে। চীনের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রীতিমতো হুমকির মুখেই পড়বে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের স্থল এবং উড়োযান নির্মাতারা। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। $600 billion and more in taxes and tariffs from China. কখনো যুক্তরাষ্ট্র শুল্ক চাপিয়ে চীনের অর্থনীতিতে আঘাত হানছে, কখনো তার জবাবে মার্কিন পণ্যের উপর শুল্কের পরিমাণ বৃদ্ধি করছে চীন। China, first row. ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর অস্বাভাবিক হারে নতুন শুল্ক আরোপ করলেও পরে 90 দিনের জন্য তা স্থগিত করেছেন, কিন্তু চীনের উপর আরোপিত শুল্ক বহাল রেখেছেন। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা আরও বেড়েছে। এদিকে মোবাইল, কম্পিউটার ও সেমিকন্ডাক্টরের মতো পণ্য চীন থেকে আমদানি করা হলেও নতুন উচ্চ হারের শুল্ক কার্যকর হবে না বলে গত শনিবারই জানিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু 48 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ উল্টো কথা বললেন ট্রাম্প। চীনের এসব পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এগুলোকে কেবল অন্য এক শুল্ক নীতির আওতায় আনা হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেছেন, কোনো পণ্যেই শুল্ক ছাড়ের কথা ঘোষণা করা হয়নি। এ ধরনের নোটিশের খবর ভুয়া বলে উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে দুই দেশের বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ার মধ্যে এবার বেইজিং বিরল কয়েকটি খনিজ পদার্থ এবং চুম্বক রপ্তানি বন্ধ করেছে। এতে গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহের ক্ষেত্রে বিশ্বজুড়ে হুমকির মুখে পড়েছে অটো নির্মাতারা থেকে শুরু করে অ্যারোস্পেস নির্মাতা, সেমিকন্ডাক্টর কোম্পানি। এতে বিপদে পড়তে পারে যুক্তরাষ্ট্র, কারণ গাড়ি থেকে শুরু করে ড্রোন, রোবট এবং ক্ষেপণাস্ত্র পর্যন্ত অনেক কিছুই তৈরিতে চুম্বক অপরিহার্য। যুক্তরাষ্ট্রই বিশ্বে সবচেয়ে বেশি বিরল খনিজ এবং চুম্বক আমদানি করে, যার বেশিরভাগটাই আসে চীন থেকে। বিশ্লেষকরা বলছেন, চীন এই দুই জিনিস রপ্তানি না করলে চাপে পড়বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্প। এদিকে চলতি সপ্তাহের শুরুতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, তারা শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত এবং যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করছে। আগে চীনা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 125% করেছেন ট্রাম্প, তবে তার প্রশাসন পরে জানায় এই 125%-এর সঙ্গে আগে থেকে আরোপিত 20% শুল্ক যুক্ত থাকছে। মনিরুজ্জামান বাবু, 71।